বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনে পাড়াতে। বিনোদন যেখানে শেষ কথা। খুবই ভালো লাগছে, খুবই প্রাউড ফিল করছি বিকজ I feel part of this family of IKSFF and I was very lucky to see such beautiful films and তার মধ্যে সিলেকশন করা গুড অ্যাক্টর and বেঙ্গলি বেস্ট যেটা আমার রেসপন্সিবল ছিল। তো এবার স্পেশালি মোহন আকাশ এখানে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিতে এসেছেন, সেটা ইটস বিগ অনার ফর আস অ্যাকচুয়ালি। আর একটা অসাধারণ ছবি আমরা ওনার দেখলাম, মাই ফাদার ইজ অ্যাফ্রেড অফ ওয়াটার। শর্ট টাইমে একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট বলা ইজি, লং টাইমে সেই সাবজেক্টটা আনতে গেলে অনেক কিছু পেরিফেরি এসে যায়, কমার্শিয়াল স্ট্রাকচার আছে, অনেক কিছু আসে, বাট দ্য ওয়ে থিংস আর হ্যাপনিং আই থিংক ইটস এ গ্রেট ফিউচার ফর শর্ট ফিল্মস। Kudos to short film industry and I really support that. Please support wherever the festivals are happening in short film. I think it's amazing that we have the opportunity for directors and actors to bring their films to this festival, to get seen, to get an opportunity. I was an outsider to this industry too, so having an opportunity just to be seen is absolutely incredible. I think some of the films are absolutely outstanding. I have a short film myself that's coming very soon, so yes, I love short films, of course. আমি একটু অন্য ক্ষেত্রের মানুষ, আমি সুর এবং ছন্দ জগতের মানুষ, কিন্তু কোথাও না কোথাও আমার সুর এবং ছন্দ যে কোনো স্ট্রিমে বা যে কোনো জনারে কোথাও না কোথাও স্থান পেয়ে যায়। মল্লারের রচনায় থিম মিউজিকটা তৈরি হয়েছে, শুধু এই বছরের নয়, গত 4 বছর ধরেই মল্লারের রচনায় এই ফেস্টিভ্যালের থিম মিউজিকটা বেজে থাকে। এইখানে আমার ভীষণ আনন্দের একটা জায়গা, হৃদয়ে ভরে যাচ্ছে আনন্দে, যে দুটো কারণে। একটা হচ্ছে যে কলকাতার একটা সংস্থা, তারা বিশ্বের দরবারে পৌঁছে গেছেন শর্ট ফিল্ম নিয়ে, এবং সেই শর্ট ফিল্ম ফেস্টিভ্যালেতে এই নগণ্য মল্লারের থিম মিউজিক প্রতি বছর ফিরে আসছে। সবাই ভালো থাকুন, আর সবাই আমরা একসঙ্গে একটা পরিবার। সকলেই খুব ভালো করে জানেন, আজ যে ছোট আছে কাল সে ছোট থাকে না। আপনি যে আমাকে কথাটা বললেন, তিনি ছোট ছিলেন, মায়ের বলেছিলেন, এখন দিদি আপনি মাইক নিয়ে সাংবাদিকতা করতে বেরিয়ে পড়েছেন, আপনি বড় হয়ে গেছেন। ছোট ছবিও ঠিক তাই, ছোট ছবি বড়, ছোট ছবি বড় হয়ে উঠবে। বড় মানে সেটা মাপে বড় হবে তা না, তার যে অভিঘাত সেটা অনেক বড় হবে, মানুষের কাছে গ্রহণযোগ্যতা তার বাড়বে, এটা আমি বিশ্বাস করি। কারণ ছোট ছবি করার অনেকগুলো সুবিধা আছে। প্রথম কথা হচ্ছে একটা বাজেট কনস্ট্রেন্ট, একটা বড় ছবি করতে গেলে কয়েক কোটি টাকা, 5 থেকে 10 কোটি টাকা। আর ছোট ছবি করতে গেলে 5 লাখ টাকা হলে একটা ছোট ছবি করতে হবে, কিন্তু রিস্কও কম। এবং যেসব ছেলেমেয়েরা নতুন ছবি করতে আসছেন, তারা দূর থেকে জানেন যে এই মুহূর্তেই হয়তো তার ডিভিডেন্ডটা না পেতে পারেন না, ভবিষ্যৎ তাদের হাতে রয়েছে, এবং তারা পাবেন। ছোটবেলা ফিরে যেতে সবসময় ইচ্ছে করে, এখন তো পড়াশোনা বাদ। যে রোগে মৃত্যু হয়েছে সেই রোগ এমন একটা রোগ যে তার সঙ্গে ফাইট করবার মতন এখনো মানব সভ্যতা উন্নত হয়নি। তাকে ফাইট আউট করেও নিত অনেকদিন তাও ছিলেন, ভালো ভালো ছবির কাজ করেছেন। আমিও ওনার সঙ্গে অভিনয় করেছি, দুটো কাজ করেছি। অত্যন্ত সফট স্পোকেন, শান্ত হয়ে গেছে, চলে গেলেন, একটা জায়গা খালি।